আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভিউটা ছিল একদম এইরকম, আর যখনই দেখলাম এই ভিউ তারপরে আবার নতুন করে ঘুমোতে যাওয়ার কোনো প্ল্যান তো হলো না। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো শরীর ব্লগ। জায়গাটা দেখো, এটা পুরো দার্জিলিং দেখতে পাওয়া যাচ্ছে, আর এখান থেকে কিন্তু হিমালয়ান রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি যে এই যে পিকটা আছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই পার্টটা হচ্ছে সিকিম। আমরা ঘুম থেকে উঠেছি অলরেডি আধা ঘন্টার উপর হয়ে গেল। টাইম আপডেট 5:15। এনজয় দি টাইম ল্যাপস। এই যে খাড়া ঢালটা দেখতে পাচ্ছ, এখান থেকেই গতকাল কিন্তু আমাদের গাড়িটা নিচ অব্দি গেছে। মানতেই হবে ড্রাইভার অসাধারণ, নাহলে এখান থেকে কিন্তু বাইক নিয়ে যাওয়াটাও যথেষ্ট কষ্টকর। সেখানে 2x4 গাড়ি নিয়ে নিচ অব্দি গেছে। অলমোস্ট 90 না হলেও 48-50 ডিগ্রি তো হবেই। এতটাই স্টিফ যে ইউজুয়ালি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অ্যান্ড হি ইজ এ লিটল কিউটি। চলো, এটা একটাই রাস্তাটার একদম ওপরে দেখতে পাচ্ছ এখানে একটা হোমস্টে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট হোমস্টে। এই একটা হোমস্টে, এটা হচ্ছে বাটন বেন, আর তার নিচের দিকে গেলে আমাদের হোমস্টে ডিফিট। যে লোকাল আন্টি দেখে আমাদের ছোটো ছোটো মুরগি পোষা হচ্ছে এখানে। একদম গ্রামের জনজীবন, কিন্তু পাহাড়ি গ্রাম। এ কিন্তু সাধারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমতলের গ্রামের মতন কিন্তু নয়। সমতলের গ্রামের জীবনযাত্রা একটু আলাদা, এখানকার জীবনযাত্রা একটু কষ্টকর। এই আমরা এরকম স্টিফনেস থেকে নেবে আরও নামতে হচ্ছে। আর জানি না তোমরা পাচ্ছ কি না, এই সাইড থেকে এখন টাইম বাজে 7:22। তা সত্ত্বেও দোস্তু মতন ঝিঝি পোকার আওয়াজ আসছে। আর এই একটা হোমস্টে, আর তার আগেই আছে আমাদের আমাদের হোমস্টে। নিচ থেকে ডাক চলে এসছে, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ সুদীপ তো আগের থেকে লাইন দিয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো। কারণ আজকের আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে বেরিয়ে গিটখোলা যাওয়ার। তার মাঝে কিছু কিছু জায়গা যাবো, যেমন লামাহাটা ফরেস্ট আছে, লামাহাটা একবার যাওয়ার কথা। তা হয়ে আমরা যাব আজকে গিটখোলা। গিটখোলা কোন হোমস্টে আছে আমি জানি না, গিয়ে জানতে পারবো। এই হলো আমাদের হোমস্টে, আর এই হলো আমাদের ড্রাইভার দাদা, আর এই হলো আমাদের গাড়ি, আর এই হলো আমাদের অপ্রয়োজনীয় লোকজন। সবাই রেডি, একদম লাঞ্চ বগেরা কমপ্লিট। আমি রোহন, এটা আমার হোমস্টে। এটা দাওয়াই পানি, দার্জিলিংয়ের একটা অফবিট। মেইন ইউএসপি হলো কাঞ্চনজঙ্ঘা, যেটা একদম ঘরে বসে মানে বিছানার থেকে দেখা যায়, আর খুব শান্তশিষ্ট একটা গ্রাম। আর আরেকটা জিনিস, যেটা আরেকটা কাজের জিনিস, সেটা হচ্ছে দার্জিলিং থেকে একদম কাছে, কিন্তু দার্জিলিংয়ের কেওসের থেকে 1000 কিলোমিটার দূরে, কিন্তু দার্জিলিংয়ের থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। তো দাওয়াই পানি একটা ছোট্ট অফবিট গ্রাম। আপনারা আসুন, দাদারা ঘুরে গেলেন, দাদারা জানেন। তো আপনারা দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আসুন, ঘুরে যান, আশা করি ভালো লাগবে। তোমরা যদি কলকাতা থেকে দেখছো তাহলে দাদা বাড়িও কলকাতাতেই, মানে নিজের টাইম মতন বের করে এখানে এসে এই পুরো হোমস্টেটা চালায়। তাহলে চলো আবার তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আর নেক্সট গন্তব্যের দিকে। কারণ আমরা পরপর দুদিন তো এক জায়গায় থাকি না, আজকে এখানে আছি, আবার আজকে রাতটা অন্য কোথাও কাটাবো। পাথর নিয়ে আয়, পাথর নিয়ে আয়।
বুঝতে পারছো স্ট্রাগলটা কোথায়? এত স্টিপ যেটা সকালবেলা দেখাচ্ছিলাম সেই প্রবলেমটা এখন এখানে ফেস করছে। এবার উঠতে হচ্ছে সমস্যা। এই নিয়ে 3-4 অলরেডি ট্রাই করে ফেললো। যাক, আফটারঅল একটা বড় স্ট্রাগলের পর ব্যাপারটা কমপ্লিট হলো। এবার আমাদের বলে দিচ্ছে যে অলরেডি ওপরে যেতে হবে, ওপরে গিয়ে তবে উঠতে হবে, ওয়ান দাঁড়াবে না কোথাও। বুঝতে পারছো অ্যাকচুয়াল স্ট্রাগলটা কোথায় হচ্ছে? এবার সুদীপ্তকে জিজ্ঞেস করবো যে এই ছোট্ট 2 সেকেন্ডের ট্রেকিংটা করলো কেমন লাগছে? এবার এনার্জি এলো? হাউস দা জোশ মরে গেছে। সুদীপ্ত বলছে যে দাদা ইচ্ছাকৃতই বাকি এক্সট্রা এমনি এমনি চলে এলো, কোনো দরকার ছিল না, ওখান থেকে তুলতে পারতো। বলো হাউস দা জোশ। लो सर বলে দিয়েছে লো স্যার। সুদীপ্ত এইটুকু উঠেই বলে দিচ্ছে যে জোশ এখন লো বলছে। पहले का रास्ता ये वाला था। হ্যাঁ, এই কালকে রাত্রে রাস্তা। দেখো এই হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু ওই গাড়িটা ছোটো তো ওই গাড়িটাকে আগে বের করে দেওয়া হলো, তারপরে আমাদের গাড়িটা যাবে। আর এমনি তো কিছু কিছু জায়গায় প্রচণ্ড স্টিফ হাইপ আছে। है ना रनिंग हाँ। चढ़ जाएगा। আর এটাও বলছে যে যেহেতু সুইফট ডিজায়ার রেয়ার হুইল ড্রাইভ, সরি ফ্রন্ট হুইল ড্রাইভ, তো তার জন্য ওটা খুব স্মুথলি উঠতে পারবে। আর যেটা আমরা আছি এটা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ, তো তার জন্য একটু স্ট্রাগল তো করবে। আর তারপরে লোক সংখ্যাও বেশি, গাড়ির সাইজও অনেক বড়। আর এরকম আমরা একটা রাস্তা দিয়ে গতকাল অত রাতে এখানে পৌঁছেছিলাম। আমাদের গাড়ি আবার এই পুরো স্টিভ ডাউনটার সময় অনেকটা পেছনে চলে গেছে। আর দেখতে পাচ্ছ অনেকটা ঢুকে গেছে, বেশ অনেকটা কিন্তু ঢুকে গেছে। এবার গাড়ি আবার বের করছে। সুদীপ্ত সরিয়া, পাথর ছিটকে পা ফেটে যাবে। গাড়ি বেরোনোর চেষ্টা করছে। ऊपर चढ़ गया थैंक यू बोलता है तখন বলতো ওখানে তোর জন্য মরে গেল পেছনে চাড় আটকে যাবে। আয় না না, তুই শুয়ে দেখ না, তুই শুয়ে দেখ, হয়ে যাবে। একবার তোকে দিয়ে দেখি ফার্স্টে। আমায় দিলে তো হবেই না, একবার দেখি না। এখানে সবচেয়ে পাওয়ারফুল তুই একমাত্র। তো ঠিক আছে, পাওয়ারফুল টুলটা না পরে ইউজ করা হবে, পাওয়ারফুল যে প্রথমে ইউজ করে পাওয়ারফুল ম্যান। हाँ, पत्थर दिया हुआ है। हाँ। बस 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 बस।
যেভাবে টাইস থেকে উপর অব্দি হেঁটে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ বাকি দুজন এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। একটা ভালো অ্যাডভেঞ্চার হলো, বেশ কিছুটা গুতগুতি হলো। হাউস দা জোশ হয়ে গেছে। দেখো টাইম আপডেট 11:19, আর এই হচ্ছে এখনকার ওয়েদার। এর আগের ফুটেজ দেখলে জাস্ট কয়েক মিনিট আগের ফুটেজ, ওইখানে একদম ওয়েদার ছিল পুরো নিট অ্যান্ড ক্লিন, আর এখানকার ভিজিবিলিটি অলমোস্ট 50-50 হয়ে গেছে। গাড়ি আলায় গাড়ি আলায়। দেখো আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্ক, আর এই হলো লামাহাটা ইকো পার্কের টিকিট। দেখছো মাত্র 20 টাকায় এত সুন্দর একটা ট্রেকিং তোমরা কিন্তু করতে পারবে। আর এর আগে অলরেডি আমরা করে নিচ্ছি, তার মধ্যে আমি আছি, শৈবালদা আছে, সুদীপ্ত আছে, অরূপ আরও তো যায়নি। তো এখন আমরা আবার সবাই যাচ্ছি, চলো আমাদের সাথে। লিজিয়ে স্যার, থ্যাংক ইউ। জল নিয়ে এসে ঢুকছি বল। ব্যাস উঠে পড়েছি আমরা আবার, মানে আমরা উঠতে শুরু করে দিয়েছি। উঠে পড়েছি বড়টা ভুল, কারণ অনেক সময় লাগে, অনেকটা। এই লামাহাটার হাইট কিন্তু সি লেভেল থেকে 5700 ফুট, প্রায় 1700 মিটার। আফটার আমরা পৌঁছে গেছি কিন্তু ইকো রিসর্ট। এই যে পুরো পাটটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ইকো রিসর্টের একদম উপরে আমরা টপে পৌঁছে গেছি। এইটা ইউজুয়ালি শুকনো থাকে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, সেই জন্য ওই লেকটা ভরে এই জায়গাটা এরকমভাবে জমেছে। বাট পুরো ওপরটা কিন্তু অসাধারণ সুন্দর, সিনিক বিউটি হিসাবে ইটস জাস্ট অ্যামেজিং। আর এখানে বড় বড় করে লেখা আছে মেক পার্ক এরিয়া প্লাস্টিক অ্যান্ড লিটার ফ্রি। তো যেই আসছো প্লিজ পরিষ্কার রাখবে। আর যথেষ্ট গার্বেজ ক্যান আছে। আর ওপরে যদি আসছো, যদি নিচ থেকে জল নাও নিয়ে আসো কোনো চিন্তা নেই, দেখতে পাচ্ছ এখন এখানে জলও পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, ইভেন বেসিক কিছু ফুড পাওয়া যায়, যেমন মোমো, ম্যাগি, লাইক দ্যাট। যাক, আমাদের আপাতত লামাহাটা ইকো রিসর্ট ইকো পার্ক পুরোটা ঘোরা হয়ে গেছে। স্যাক্রেড লেক আমরা ঘুরে নিয়েছি, এবার আমরা আবার নিচে দিকে নামবো। আমাদের মধ্যে দুজন উপরে ওঠেনি, তো অ্যাকচুয়ালি উঠতে পারেনি। তো যখন বেশি প্রবলেম হচ্ছে তখন না ওঠাটা মোস্ট প্রেফারেবল। যাক, আফটারঅল আমাদের কিন্তু লামাহাটা ট্রেক কমপ্লিট হয়ে গেল। একটা কমপ্লিট হওয়ার খুব মজাদার হলো। একদম মজাদার। এর আগের বার যখন আমার মনে আছে আমরা করেছিলাম ট্রেকটা, প্রায় ঘন্টাখানেকের বেশি সময় লেগেছিল উঠতে। এবার খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে আমরা উঠেও পড়লাম, আবার আধা ঘন্টার মধ্যে নেমেও পড়লাম। আর সেকেন্ডলি ওয়েদারটা আছে খুব ভালো দিয়েছে। ইনিশিয়ালি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, বাট কোনো রকম বেশি বৃষ্টি না হওয়ার জন্য ব্যাপারটা বেশ সেফ ছিল। আমরা এবার এসেছি তাগদা ভিউ পয়েন্ট দেখতে। তাগদা ভিউ পয়েন্ট ওয়ান অফ দি বেস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে
খুব ভালো দেখতে পাওয়া যায়। বাট আমাদের রুম থেকে কিন্তু ভিউটা অনেক, মানে আমি বলবো এর চেয়েও অনেক বেটার ছিল। দেখছি এই হচ্ছে দাগদা ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছ পুরো পুরো যে মাউন্টেন রেঞ্জটা আছে পুরোটা দেখতে পাচ্ছে। আর একটু জুম করে দেখাই, এই জায়গাটায় কিন্তু তিস্তা আছে, তিস্তা বয়ে চলেছে, তিস্তা এইভাবে বয়ে চলেছে, পুরো পুরো এই বরাবর তিস্তা গিয়ে আবার এই জায়গাটায়, ঠিক এই জায়গাটাতে আছে তিস্তা। আর পুরো রেঞ্জটা কিন্তু অসাধারণ সুন্দর। নিয়ে চলছে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি সাইট সিনটার নাম। এটা হচ্ছে রোড যেটা দিয়ে আমরা দার্জিলিং থেকে উঠেছিলাম, আর এটা হচ্ছে তিস্তা, এটা হলো রঙ্গিত। এই দুটো নদী কিন্তু একসাথে এখানে মেশে, আর এটা দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই যে জায়গাটা আছে, যখন বর্ষাকাল না হয়, যেহেতু আমরা এখন বর্ষাতে এসেছি, একটু বৃষ্টিটা বেশি থাকার জন্য জলের মাত্রা অনেক বেশি, নাহলে এই যে পুরো জায়গাটা আছে এখানে কিন্তু খুব ভালো পরিমাণ টেন্ট থাকে যেখানে রাত কাটানো যায়। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গোদাক। এক্স্যাক্টলি এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, তার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ঠিক তার উপর আমরা যাচ্ছি। এখনও পর্যন্ত আমরা আছি দার্জিলিং ডিস্ট্রিক্টে। এই পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট কমপ্লিট করে আমাদের যেতে হবে কালিম্পং ডিস্ট্রিক্ট, আর সেই কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু গোদাক রয়েছে, তো ওই অবধি পুরোটা পৌঁছাতে হবে। তো সময় লাগবে, এখন টাইম আপডেট 2:40 বলেছি, অ্যাটলিস্ট 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। তো অসুবিধা নেই আমাদের কোনো। আর তোমরা যদি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা থেকে গোদাক আসতে চাইছো, শেয়ার ট্যাক্সি পাবে, বা যদি দার্জিলিংয়ে থাকো তাহলে হোটেলওয়ালাকে বললে সে ট্যাক্সি অ্যারেঞ্জ করে দেবে গোদাক যাওয়ার জন্য। গোদাকও কিন্তু যেমন আমরা দাবাই পানিতে ছিলাম, সেরকমই একটা কালিম্পংয়ের ছোট গ্রাম। এই দেখতে পাচ্ছ একদম পাশ দিয়েই বয়ে চলেছে তিস্তা। আর এক্ষুনি দাদার কাছে জানতে পারলাম যে কদিন আগেই এই তিস্তার জল অলমোস্ট এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ তার প্রায় 4 থেকে 5 ফুট অবধি ছিল। আর তার কিছু কিছু প্রমাণ কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে, দেখো একদম মাটি জমে গেছে। আর সেই জন্যই নতুন করে এই পুরো রাস্তাটা চলে গেছিলো, আর নতুন করে এইভাবে পুরো জায়গাটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, স্টোন দিয়ে পুরো ব্যারিকেড করে উঁচু করে দেওয়া হচ্ছে, যাতে আবার যদি হয় রাস্তাটা পুরো ধসে না চলে যায়। আর এর ফলাফলে বেশ কয়েকদিন কিন্তু অলরেডি এই রাস্তাটা পুরো বন্ধ ছিল। আর ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ থাকার যে নিউজটা দেখাচ্ছিল যে পুরোটা জলের তলায়, এইটাই হচ্ছে সেই জায়গাটা। লম্বা সময় থেকে গাড়িতে থেকে আর বসে থাকা যাচ্ছিল না, সেই জন্যই নেমে পড়েছি একটা খুব সুন্দর পয়েন্টে, যেখান থেকে
ওপরের পাইন মনটাও খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, আর নিচের ভ্যালিটাও খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা নেমেছি চা খেতে, বাট এখানে আই লাভ লাভা বলে একটা সুন্দর স্ট্যাচু আছে, একবার সেটাও দেখে নিই। आधी ऑर्डर यहाँ होम स्टे हाँ আফটার অল আমরা পৌঁছে গেছি কিন্তু পাসাবাং হোমস্টেতে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো কটেজ করা আছে অ্যান্ড লুকিং সো বিউটিফুল, সো বিউটিফুল। এই দেখতে পাচ্ছ আমাদের গাড়ি একদম ভেতর অবধি পার্কিং হয়ে গেছে, আর একদম সাইড দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে। মানে জাস্ট আমি তো বলবো অনবদ্য। খালি আসতে অনেকক্ষণ সময় লেগে গেল। টাইম আপডেট বিকেল 5:59, মানে 6টা বাজে। এই হলো আজকের রাতের জন্য আমাদের স্টে। দেখতেই পাচ্ছ, দেখতে তো জাস্ট অনবদ্য, কিছু বলার নেই। আর এই হলো রুম। অ্যাজ ইউজুয়াল আমার রুমমেটরা অলরেডি রুমে ঢুকে গেছে। খুব সুন্দর করে বেডটা সাজানো দেখতে পাচ্ছ। টপ ট্রিপল বেডরুম আছে, প্লাস একটা স্পেশাল বেডের কনসেপ্টও আছে, অ্যান্ড ইটস লুকিং সো বিউটিফুল। আই গেস এখানে ওয়াশরুম আছে, এই ওয়াশরুমের ডোর। এই হলো বাথরুম। আর এই হচ্ছে আর একটা বেড, এটা হচ্ছে ট্রিপল বেড আর একটা বেড। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। এই আমাদের হোমস্টের ডাইনিং রুম দেখতে পাচ্ছ। রুমটা বিশাল বড়, অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট। এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। অনেকগুলো টেবিল রয়েছে যেখানে আমরা আপাতত লাঞ্চ করব, দো ইটস ইভিনিং। স্টিল আমরা এখন যেহেতু পৌঁছেছি, এখন আমরা লাঞ্চ করব। অলরেডি আমরা বসে পড়েছি, বাকিটা এখনও পর্যন্ত আসেনি। চলো দেখে নিই কী কী আছে লাঞ্চে। প্যাকেজের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড আছে। এই আমাদের লাঞ্চ আস্তে আস্তে আসতে শুরু করেছে। এটা হচ্ছে আলুর তরকারি, ডাল, আলু ভাজা, স্যালাড। বাকি মেন ডিশগুলো এখনও পর্যন্ত আসেনি। আমি আলু ভাজাটা টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে খেতে। আর এই আমাদের ভাত আসতে শুরু করে দিয়েছে অলরেডি। সঙ্গে আমাদের আরও বসে গেছে।